আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, হুট করে শুনতে পেলেন পাশের ঘর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসলো। বা আপনি বিছানার মধ্যে শুয়ে আছেন, আলমারির ভিতর কি জানি খসখস করতেছে। এমন হতে পারে গভীর রাতে আপনার ঘুম ভেঙে গেছে, বাথরুম থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসতেছে। এই অবস্থায় আপনি কি করবেন? একটা কথা মনে রাখতে হবে, মানুষের বাড়িতে 5টা জায়গায় জিন থাকে। এই 5টা জায়গা যদি আপনি চিহ্নিত করে রাখতে না পারেন, আপনার সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। 1 নম্বর হচ্ছে এমন একটা বিছানা, যে বিছানার মধ্যে আপনারা কেউ থাকেন না, কেউ ঘুমান না। ধরেন আপনি যে ঘরে থাকেন পাশে একটা ঘর আছে, এই ঘরের মধ্যে বিছানা, তোষব, লেপ সবকিছু আছে। অনেক দিন যাবত এই বিছানা, তোষব, লেপ কেউ ব্যবহার করে নাই, তাহলে কিন্তু এখানে ভয়ঙ্কর জিন থাকতে পারে, যেগুলো আপনার ক্ষতি করবে। 2 নম্বর হচ্ছে আলমারির ভিতরে জিন থাকতে পারে। আপনি একটা নোংরা কাপড় পরিষ্কার করেন নাই, নোংরা অবস্থায় আলমারির মধ্যে রেখেছেন। এখানে কিন্তু দুষ্ট জিনেরা ভর করতে পারে, কেননা যেখানেই অপবিত্র, যেখানেই দুর্গন্ধ, সেখানেই খারাপ জিনেরা আশ্রয় নেয়। এরপর হচ্ছে বাথরুম। এখন তো মানুষের ঘরের ভিতরে বাথরুম, যেটাকে বলি আমরা অ্যাটাচ বাথরুম। ঢাকা শহরে এইগুলো বেশি দেখা যায়, বিভিন্ন ফ্লাইটের প্রত্যেকটা রুমে রুমে বাথরুম। অনেকে কি করে, বাথরুমটাকে অপবিত্র রাখে, ঠিকমতো পানি ঢালে না, ভালোভাবে ধৌত করে না। এই বাথরুমের মধ্যে কিন্তু ভয়ঙ্কর জিন থাকতে পারে। অনেক সময় এরকম দেখা গেছে যে বাথরুমের মধ্যে ভয়ঙ্কর জিন আছে। একজন আমাকে বলল, হুজুর বাথরুমে গেছি, গিয়ে বদনার মধ্যে পানি রেখেছে, হুট করে দেখতেছি বদনার মধ্যে পানি নেই। তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনের কাজ। তো অনেকে কি করে, বাথরুমগুলোকে অপবিত্র করে রাখে। বাথরুম থেকে যখন বের হবে তখন পর্যাপ্ত পানি ঢালে না, বাথরুম থেকে দুর্গন্ধ আসে। এইরকম বাথরুমে কিন্তু ভয়ঙ্কর জিনের আশ্রয় গ্রহণ করে। এর ফলশ্রুতিতে কি হয়, আপনার সন্তানকে, আপনার বাবাকে, মাকে, এক কথায় যারা সামান্য ভুল ত্রুটি করবে তাদের মধ্যে জিন ভর করতে পারে। এই জন্য কেউ বাথরুম অপরিষ্কার রাখবেন না। 4 নাম্বার হচ্ছে অনেকে কি করে, জানালার পিছনে ময়লা আবর্জনা ফেলে। মনে করুন একটা ফল খেয়েছে, এর ছোলা বা ময়লা আবর্জনা জানালা দিয়ে ফেলেছে। অনেকে আবার কি করে, ছোট বাচ্চাদেরকে বলে জানালা দিয়ে পেশাব করতে। বা অনেকের ময়লা পচা খাবারগুলো কি বলে, যে জানালার বাইরে ফেল দাও। এই সমস্ত পচা খাবার যেখানে থাকবে, জিন আর অন্যান্য যেগুলো অদৃশ্য শক্তি আছে, তারা কিন্তু সেখানে আশ্রয় নিবে। অবশ্যই আমি এখানে বদ জিনের কথা বলছি, ভালো জিনের কথা বলছি না। তো আপনার ভুলে ওই কাজটা করবেন না। আবার অনেকে কি করে, রাতের বেলা খাবার দাবার খাওয়ার পরে ময়লা আবর্জনাগুলো একটা চটকা মারে একদম বারান্দার মধ্যে গিয়ে পড়ে। আগেরকার দিনের মহিলারা একটা কথা বলতো, যে রাতের বেলা খাবারের পানি বা অন্য কিছু বাইরের মধ্যে ফেলা যায় না। তাদের কথাটা যদিও ইসলাম শরীয়ত মতো না, কিন্তু তাদের কথার মধ্যে আধ্যাত্মিকতা আছে। আপনি হুট করে আপনার খাবার দাবার ঘরের বাইরে ফেলতে পারবেন না। আপনি যদি ফেলার প্রয়োজন হয় আপনি দূরে ফেলবেন। 5 নাম্বার হচ্ছে আপনার ঘরের মধ্যে যদি ছবি থাকে, ছবি, যেখানে ছবি থাকবে সেখানেই কিন্তু সুদুষ্ট জিনেরা ভর করবে। আল্লাহ রসুলের হাদিস, যে ঘরের মধ্যে ছবি থাকে সে ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। কেন করে না? এই ছবির মধ্যে দুষ্ট জিনেরা ভর করে, শয়তান ভর করে। তো সম্মানিত দর্শক, আপনাদের উচিত হবে এই 5টা জায়গা সম্পর্কে খেয়াল রাখা।